আমি যখন দেখতেছি যখন শো করতেছি আমার কাছে অ্যাকচুয়ালি এটাকে অ্যামোলেড ডিসপ্লে মনে হচ্ছে। আমি জানি না এরকম হওয়ার কারণটা কি। সো আইদার তারা খুব ভালো একটা ডিসপ্লে ইউজ করেছে বা এমন কিছু করেছে যার কারণে লুকটা অ্যামোলেড ডিসপ্লের মতো আসতেছে। শুধু তাই না, আপনারা একই সাথে কিন্তু অ্যামোলেড ডিসপ্লের সাথে আপনি অলওয়েজ অন ডিসপ্লে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রিভিউ প্লাজা পডকাস্টে আমরা Zeblaze Aris 3 এটার যাবতীয় স্পেসিফিকেশনস কোম্পানি থেকে কী বলছে এবং এর ভেতরে কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, এই যাবতীয় কিছু ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। এবং সেই সাথে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব যে এই ওয়াচটা আপনাদের জন্য ক্রয় করা বেটার হবে নাকি হবে না ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন। ভিডিওটা একটু লেন্থ হবে, বাট আপনারা একটা মোটামুটি ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই স্মার্ট ওয়াচটা ক্রয় করা আপনাদের জন্য সঠিক হবে কি হবে না বা কীরকম হতে পারে। ঠিক আছে, এই আইডিয়া আপনারা পাবেন। প্লাস সেই সাথে কিন্তু আপনারা একটা কম্পেয়ার করতে পারবেন অন্য স্মার্ট ওয়াচের সাথে। তো যাই হোক, সময় নষ্ট না করি, আমরা সরাসরি এটার আমাদের TechDen যে শপটা আছে সেখানে এটার প্রাইসটা এখন বর্তমানে কত সেটা দেখে নিই। আমরা যদি এখানে দেখি Zeblaze Aris 3 স্মার্ট ওয়াচ, এটা TechDen যে শপ আছে এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 4000 টাকা এখানে মেনশন করা আছে এবং ডিসকাউন্ট চলছে একটা। এই ডিসকাউন্টটা হচ্ছে কোরবানি ঈদ পর্যন্ত। তো এই ডিসকাউন্টে আপনারা এটা 3880 টাকায় পেয়ে যাচ্ছেন এই স্মার্ট ওয়াচটা। এবং অলরেডি দেখেন এখানে আমার অলওয়েজ অন ডিসপ্লে এই বিষয়টা উঠে আছে, বেশ চমৎকার। আর অলওয়েজ অন ডিসপ্লেটা, এই যে আমার একটা স্মার্ট ওয়াচ আছে মোটামুটি এটার মতো অনেকটা। তো যাই হোক, এটা অলওয়েজ অন ডিসপ্লেতে অলরেডি উঠে আছে। তো এই হচ্ছে এটার প্রাইস, TechDen শপে আপনারা পেয়ে যাবেন। তো আমার সরাসরি কোম্পানির ওয়েবসাইট যেটা আছে সেখানে চলে যাই। আর তাছাড়া এটা কিন্তু একটা আনবক্সিং এবং হচ্ছে কি ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও কিন্তু দেওয়া আছে এবং সেখানে আমরা ভেরি ক্লোজ শট দিয়ে দেখানো হয়েছে এই ওয়াচটা কীরকম, হাতে পড়লে কীরকম লাগে, তারপর হচ্ছে গিয়ে অক্সিমিটারগুলো কীরকম, তারপর ওই ক্যাপ গেস্টার কীরকম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেই বিষয়টা হচ্ছে আপনারা চাইলেই সেই ভিডিওটা আগে দেখে আসতে পারেন, তাহলে আরেকটু বেটার হবে। তো যাই হোক, আমরা এখন Zeblaze Aris 3 এখানে আছি। তো এখানে ওদের ডায়লগ হচ্ছে গিয়ে বোর্ন টু টাফ অ্যান্ড পাওয়ারফুল। বেসিক্যালি ওরা হচ্ছে একটা রাগেড স্মার্ট ওয়াচ মোটামুটি যেন না ভাঙে সেই চেষ্টা করা হয়েছে, একটা রাগেড লুকস নিয়ে আসছে। আপনারা হয়তো খেয়াল করবেন যে কসপেট ট্যাঙ্ক T2, M2, তারপর হচ্ছে গিয়ে অ্যামাসফিটের যে স্মার্ট ওয়াচ আছে T-Rex, এই ওয়াচগুলোর আদলে কিন্তু এটা করা হয়েছে। সুতরাং এটা একটা রাগেড স্মার্ট ওয়াচ এবং এখানে কিন্তু মিলিটারি গ্রেডেড আছে। প্লাস হচ্ছে এখানে আমরা একটা মাইক দেখতে পাচ্ছি এবং সেই সাথে একটা স্পিকারও এখানে আছে। নাইস। সুতরাং আপনারা এখানে কলে কথা বলতে পারতেছেন। প্লাস হচ্ছে কি রাগের যে ফিচারটা আছে, মানে আপনারা যারা হাইকিং করেন, এই দেখেন রাগেড ভয়েস কলিং স্মার্ট ওয়াচ ডেফিনেটলি। সো আপনারা যারা হাইকিং করেন, ট্যুর করেন বিভিন্ন জায়গায়, ধুমধাম করে বাইরে লাগতে পারে আপনার স্মার্ট ওয়াচে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট এই ওয়াচটাতে সেই সম্ভাবনাটা খুবই কম। তো যাই হোক, এবার আমরা একটু নিচে স্ক্রল করলাম এবং এখানে ডিসপ্লে নিয়ে কথা বলা হয়েছে। এটা হচ্ছে আপনার বেশ বড় একটা ডিসপ্লের কথা বলা হয়েছে, যে লার্জ 1.52 ইঞ্চি এইচডি কালার ডিসপ্লে। সো প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে অ্যামোলেড ডিসপ্লেটা নেই। হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লেটা আপনারা পাচ্ছেন না, কিন্তু 1.52 ইঞ্চি কথা বলা হয়েছে এবং বেস্ট পার্ট হচ্ছে কি ওরা যেটা বলতেছে অ্যাকচুয়ালি সেটাই আছে। আমরা অন্যান্য স্মার্ট ওয়াচের ক্ষেত্রে যখন দেখি যে একটা ডিসপ্লে সাইজের কথা বলা হচ্ছে কিন্তু একটা নচ থাকে এবং নচে ডিসপ্লেটা খেয়ে যায়। তো এখানে আমি কোনো এক্সট্রা নচ দেখতে পারতেছি না। নাইস, খুবই মিনি, খুব চিকন একটা নচের মতো হালকা আছে, যেটাকে আমি কাউন্ট করব না আপাতত। বর্তমান যদি স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করি অন্যগুলোর সাথে, এটা কাউন্ট করা যাচ্ছে না, বাট কোনো নচ নেই। তো এই জিনিসটা খুব ভালো লাগবে, মনে হবে যে পুরো স্ক্রিন জুড়ে একটা আপনার স্মার্ট ওয়াচ ফেস। তো এই জিনিসটা আপনার দেখতে ভালো লাগবে। আর এখানে বলা হচ্ছে যে এইচডি কালার ডিসপ্লে। আমি যখন দেখতেছি, যখন শো করতেছি, আমার কাছে অ্যাকচুয়ালি এটাকে অ্যামোলেড ডিসপ্লে মনে হচ্ছে। আমি জানি না এরকম হওয়ার কারণটা কি। সো আইদার তারা খুব ভালো একটা ডিসপ্লে ইউজ করেছে বা এমন কিছু করেছে যার কারণে লুকটা অ্যামোলেড ডিসপ্লের মতো আসতেছে। শুধু তাই না, আপনারা একই সাথে কিন্তু অ্যামোলেড ডিসপ্লের সাথে আপনি অলওয়েজ অন ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন। এই অলওয়েজ অন ডিসপ্লেটা ওপেন হয়ে যাচ্ছে এবং অলওয়েজ অন ডিসপ্লের আশেপাশে যে কালো এরিয়াটা আছে সেই কালোটা অ্যাকচুয়াল কালোই দেখাচ্ছে, অনেকটা অ্যামোলেড ডিসপ্লের মতোই ভাইবটা আছে। তো এটা আমার কাছে খুব ভালো লাগলো যে এইচডি কালার ডিসপ্লেটা খুব শান্ত দেখিনি। তো যদি এইচডি ডিসপ্লে নাও হয়, এটা হতে পারে IPS ডিসপ্লে হতে পারে। যাই হোক, দেখা যাক। এখানে সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে 3টা বাটন দেওয়া হচ্ছে, যেমন এখানে বলা হচ্ছে গিয়ে ক্লাসিক নেভিগেশন ক্রাউন। এই মাঝখানের যে বাটনটা আছে ক্লাসিক নেভিগেশন ক্রাউন, এটা দিয়ে আপনারা স্ক্রলিংয়ের কাজ করতে পারবেন, ওয়াচ ফেস পরিবর্তন করতে পারবেন। এবং এই ক্রাউন বাটনটা আসলে খুব সুন্দর করেছে, বেশ হ্যাভি একটা ক্রাউন বাটন এবং এটা একটা ভালো ফিল আছে, ক্লিকি ফিল আছে। তারপর হচ্ছে গিয়ে
ঘোরানোর সময় একটা সাউন্ড, আপনি দেখেন একটা সাউন্ড পাবেন, দেখলেন একটা সাউন্ড হচ্ছে। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়াও দুটো বাটন আছে, তার উপরে একটা, নিচে একটা দিয়ে সরাসরি আপনি স্পোর্টসে যেতে পারবেন, আরেকটা দিয়ে স্লিপ মোডে যাবে এবং স্লিপ মোড থেকে বের হয়ে আসবে। আচ্ছা, ডিসপ্লের ক্ষেত্রে আর তথ্য দেওয়া হচ্ছে গিয়ে 360x360 পিক্সেলের কথা বলা হয়েছে, এবং এই কারণে এটার যে ওয়াচ ফেসগুলো আছে বা যে কোনো ইমেজের ব্যবহার করেন প্রত্যেকটা কিন্তু যথেষ্ট সুন্দর দেখা যাবে। যদিও 420 হলে আর একটু ভালো হতো, বাট খুব একটা ডিফারেন্স না। 360 কিন্তু কম না, যথেষ্ট বেশি। আর এখানে ওয়াচ ফেসের সংখ্যা আছে 300টারও প্লাস, 300 বেশি ওয়াচ ফেস আছে। যদিও বিল্ট ইনের ক্ষেত্রে যদি আমি যাই, বিল্ট ইন ওয়াচ ফেস 1টা 2টা 3টা 4টা 5টার মতো, যদি বিল্ট ইনের কথা বলি তাহলে 5-6টার মতো ওয়াচ ফেস বিল্ট ইন দেওয়া আছে। হ্যাঁ, বাট বাকি যে 300টার কথা বলা হয়েছে, এই 300টা আপনারা হয়তো গিয়ে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ইনস্টল করলে বাকিগুলো এখানে অ্যাক্সেস পেয়ে যাবেন আপনারা। প্রফেশনাল যে স্পোর্টস মোডের কথা বলা হয়েছে, এখানে 100টার মতো প্রফেশনাল স্পোর্টস মোড আছে, বাট আপনারা ওয়াচের ভেতরে যদি বিল্ট ইনের কথা বলেন, বিল্ট ইন খুব বেশি নেই, হয়তো 10টা বা 12টা বা 15টা থাকতে পারে, এরকম আছে। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আপনাকে অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে হবে। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, এরপর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি। এখানে হচ্ছে গিয়ে হেলথ টেকনোলজির কথা বলা হচ্ছে গিয়ে, তারপরে ম্যানেজমেন্টের, তারপর হচ্ছে গিয়ে ইজি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কি সেন্সরের কথা বলা হয়েছে, হার্ট রেট আছে, অক্সিমিটার আছে, ইত্যাদি বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ব্যাটারি পাওয়ার, যে 25 দিনের কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে কি এখানে ব্যাটারির কথা বলা হয়েছে, পাওয়ারের কথা। ওরা বলতেছে আপ টু 25 ডেজ আপনার চার্জ থাকবে। এটা হচ্ছে গিয়ে ব্যাটারি সেভার মোডে। সো ব্যাটারি সেভার মোডে ওদের কন্ডিশনগুলো কী কী দিয়েছে ইনশাল্লাহ আমরা লাস্টের দিকে গিয়ে দেখে নেব। হ্যাঁ, অনেক সময় অনেক কন্ডিশন থাকে যে কেউ কেউ বলবে যে আপনারা কলে কথা বলতে পারবেন না, তাহলে 25 ডেজ থাকবে, অথবা আপনারা এই কাজ করতে পারবেন না, অলওয়েজ অন ডিসপ্লে অন রাখতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো যাই হোক, এটা আমরা অবশ্যই দেখবো লাস্টের দিকে। তো এখানে আরেকটা বলা হচ্ছে সুপার টাফ ফ্রম দ্য ইনসাইড আউট। সো এখানে আমরা বেসিক্যালি রাগেটের বিষয়টা বলা হচ্ছে। এখানটা হচ্ছে কি কর্নিয়া গরিলা গ্লাস ব্যবহার করেছে যাতে করে শক্ত একটা কাজটা পান। এটা ডিসপ্লে যে কাজটা আছে এটার উপরে স্ক্র্যাচ রেজিস্ট্যান্সি আছে, তারপরে বডি বাম্পার দেওয়া আছে, এবং ড্রপের কথা বলা হচ্ছে, হয়তো ড্রপ টেস্ট করা হয়েছে, এবং এটা হচ্ছে কি মিলিটারি গ্রেডেড। সো আপনার ক্ষেত্রে যদি এক্সট্রিম 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ, তো এরকম একটা সিচুয়েশনে যান, কোনো দেশে যান, ডেফিনেটলি ওয়ার্ল্ডস হটেস্ট কান্ট্রি যেটা আছে বা এরিয়া যেটা আছে সেখানে যেতে পারবেন না। সেখানে হচ্ছে গিয়ে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উঠে যায়। সো এটা একটা ব্যাপার। তো এখানে 55 ডিগ্রি সেলসিয়াস তাপ পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন, এবং ঠান্ডা হচ্ছে গিয়ে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আপনি কোল্ড সহ্য করতে পারবে। তাছাড়া হিউমিডিটি শক রেজিস্ট্যান্স আছে, এবং এটা টোটাল 12টা মিলিটারি গ্রেড পাস করেছে। সো হিউমিডিটির ক্ষেত্রে বিষয়টা কি, যেমন আমাদের বাংলাদেশের ওয়েদারে কিন্তু স্মার্ট ওয়াচগুলো বা অন্য যে টেক প্রোডাক্ট সেগুলো সেভাবে চিন্তা করে করা হয়, যেমন কয়েকদিন আগেও দেখলাম যে 40 না 45% যেন হিউমিডিটি আছে আমাদের, মানে জলীয় বাষ্প আছে আমাদের বাতাসে। কিন্তু আপনারা আবার যখন সৌদি আরবে যাবেন, সৌদি আরবে মদিনাতে, তো মদিনাতে কিন্তু 8% বা 12% জলীয় বাষ্প থাকে বাতাসে। তো তখন দেখা যায় কি হাত পা ফেটে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো হয়। তো এই যে বিষয়গুলো আছে, যে জলীয় বাষ্প বেশি থাকলে বাতাসে, ভেতরেও তো জলীয় বাষ্প পানি যেতে পারে। হ্যাঁ, তো সেসব ক্ষেত্রে কি হবে, তো এইসব বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে তারা বেসিক্যালি স্মার্ট ওয়াচগুলো বা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে সেই দেশের উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়। এশিয়ান কান্ট্রি, বিভিন্ন জলবায়ু এরিয়া ভিত্তিকভাবে তাগুলো তৈরি করে। তো এই তো এখানে হচ্ছে ডিসপ্লে নিয়ে বিস্তারিত কথা হচ্ছে, আমি অলরেডি এটা নিয়ে কথা বলে ফেলেছি। তারপরে এখানে আরেকটা তথ্য দেওয়া হচ্ছে, রিলি আপলোড ইউর ওন ফটো, মানে আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে আপনার এখানে ফটো আপলোড বা আপনার কাস্টমাইজ করে যে কোনো ওয়াচ ফেস দিতে পারবেন। এটা খুব ভালো একটা বিষয়। সো 300 ওয়াচ ফেসের কথা আবার বলা হচ্ছে। এখানে পাওয়ারফুল অ্যান্ড অ্যাকুরেট হেলথ টেকনোলজি আছে, সেন্সরগুলো আছে, ব্লাড অক্সিজেশন আছে, রিস্ট বেসড হার্ট রেট আছে, টেক এ ব্রেথ আছে, ব্রিথ এক্সারসাইজ যেটাকে বলে, অল দ্য অ্যাক্টিভিটি ট্র্যাকিংস আছে, তারপর হচ্ছে স্লিপ মনিটরিং আছে, তারপর হচ্ছে মেয়েদের জন্য এই অ্যাপটা আছে মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং, তারপর হচ্ছে গিয়ে হাইফাই সাউন্ড কোয়ালিটি, ব্লুটুথ ফোন কল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তো ভয়েস অ্যাসিস্ট্যান্টটা কীরকম কাজ করতে পারে এবং আপনার কলিং ফিচারটা কীরকম হতে পারে, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও ইনশাআল্লাহ তৈরি করব। আমরা এটার হার্ট রেট একটু মেপে দেখি অক্সিমিটারে, আমি এখানে দিয়ে দিলাম। সো হার্ট রেটটা মাপতে থাকুক, দেখা যাক কীরকম হয়। হ্যাঁ, আচ্ছা চলে আসছে, দেখাচ্ছে হচ্ছে 83 এবং আমার মেশিন দেখাচ্ছে 88। সো এখানে আবার 83 84 এরকমই দেখাচ্ছে, আমার মেশিনে 88। সো একটা ভালো ডিফারেন্স আছে, মোটামুটি আপনার 7-8-এর মতো ডিফারেন্স আছে। সো আমি 100% এটার
যে সেন্সর আছে এটা অ্যাকুরেসি দিতে পারতেছি না, বাট অন এভারেজে অন্য বিষয়গুলো বেশ ভালোই লাগতেছে দেখতে। যেমন আমি যখন হাতে পড়লাম, দেখেন আমার হাতেও বেশ সুন্দর মানিয়ে আছে জিনিসটা দেখতে। এখানে আলটিমেট পার্সোনাল অ্যাসিস্ট্যান্স মানে ভয়েস অ্যাসিস্ট্যান্সের কথা বলা হচ্ছে, যে আমি এখানে কমেন্ট করবো যে শো মি দ্য টাইম বা অ্যালার্ম, তো ওই অ্যাপগুলো অন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা আপনার যদি মোবাইলের সাথে সরাসরি কানেক্ট করেন তাহলে কিন্তু এটা কাজ করবে। তারপর 100+ ফিটনেস তো অলরেডি বলে ফেলেছি। তো এখানে ওয়াটার রেজিস্ট্যান্সের কথা বলা হয়েছে IP68। সো IP68 ওয়াটার রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছেন আপনারা। বেসিক্যালি